বিশ্বকাপে ব্রাজিল ও হাইতির মধ্যকার ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজন করা হয়েছে বড় পর্দার। সেখানে খেলা উপভোগ করছেন ব্রাজিল সমর্থকরা। আমাদের সহকর্মী আরিফ হাসান আছেন সেখানে। আরিফ, একটু জানাবেন ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন সেখানে? তারই এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে। আপনাকে বলে রাখি, আজকের ম্যাচে কিন্তু ব্রাজিল বনাম হাইতি মুখোমুখি হয়েছে। এই ম্যাচের এখন পর্যন্ত 65 মিনিটের বেশি অতিবাহিত হয়েছে। আপনাকে বলে রাখি, মাঠের খেলা বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে হলেও মনে হচ্ছে এটি যেন সেই যুক্তরাষ্ট্রের সেই স্টেডিয়ামেরই এক টুকরো অংশ। আমি কয়েকজনের সাথে কথা বলছি। ভাই, আপনি ভাই, খেলা সর্বোচ্চ উপভোগ করতেছি। এতদিন পর আমাদের নিজের দলের একটা খুব ভালো একটা পারফরমেন্স দেখতে পাচ্ছি আমরা। সো আমরা মোটামুটি খুশি। আর আমাদের প্রধান চমক নেইমার, আমাদের প্রিয় খেলোয়াড়, উনি আমাদের দলে আপাতত নেই, তাই আমাদের দলের প্লেয়াররা খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। আশা করি উনি ফেরার পর এর থেকেও ভালো খেলবে আমাদের দলটা। একজন আর্জেন্টাইন ফ্যান আছে, আমি আর্জেন্টাইন ফ্যানের সাথে জানতে চাচ্ছি ব্রাজিলের খেলা কেমন উপভোগ করছেন? জি, আজকে ব্রাজিল অনেক ভালো খেলছে। অন্যান্য যে কোনো ম্যাচের চেয়ে ব্রাজিল আজকে ভালো খেলছে। আর আমরাও আশা করি ব্রাজিল সামনের ম্যাচগুলো এভাবে ভালো খেলুক, তাদের ঐতিহ্যটা ধরে রাখুক। কারণ এবার ব্রাজিলের যে টিমটা ছিল, এই টিমটা নিয়ে অনেক সমালোচনা ছিল, কিন্তু আজকে তারা দেখিয়ে দিল যে তারাও এই বিশ্বকাপে ভালো কোনো ধরনের পারফরমেন্স করতে পারবে। আজকে জানিয়ে রাখি, আজকের ম্যাচটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ব্রাজিলের জন্য, কারণ নকআউট পর্বে যাওয়ার জন্য কিন্তু আজকের ম্যাচটি জিততে হতো ব্রাজিলকে। তো এই ছিল টিএসসি থেকে সর্বশেষ।